হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি অষ্টম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন, অর্থাৎ একটি লং প্রশ্ন, অর্থাৎ বড় প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে যেন ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা করো। উত্তর: সভ্যতার অগ্রগতি ও লাগাম ছাড়া উন্নয়নের ফলে পরিবেশের গুণমান ব্যাপক হারে হ্রাস পাচ্ছে। পরিবেশের এই অবনমন মানব সভ্যতাকে এক সংকটময় পরিস্থিতির সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তাই পরিবেশ অবনমনের গতি বন্ধ করতে আমাদের বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত, যেমন শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। পরিবেশ অবনমনের অন্যতম কারণ অশিক্ষা ও সচেতনতার অভাব। তাই পরিকল্পিত উপায়ে মানুষকে শিক্ষিত করা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ অবনমন নিয়ন্ত্রণ সম্ভব। সম্পদ ব্যবহার নিয়ন্ত্রণ। প্রাকৃতিক সম্পদের ব্যবহার, অরণ্য, মৎস্য, খনিজ নিয়ন্ত্রণ করতে হবে। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে কয়লা, খনিজ তেল, পরিবেশ বান্ধব শক্তি, সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ প্রভৃতি বেশি ব্যবহার করতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। দেশের সম্পদ ও জনসংখ্যার মধ্যে যাতে ভারসাম্য থাকে তার দিকে দৃষ্টি রাখতে হবে। পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার। উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার, অর্থাৎ সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ শক্তি প্রভৃতির ব্যবহার বেশি করতে হবে। পরিকল্পিত উন্নয়ন। পরিকল্পনার মাধ্যমে পরিবেশের কম ক্ষতি করে উন্নয়ন ঘটাতে হবে। জনসংখ্যা ও দেশের সম্পদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। বনসৃজন বৃদ্ধি। প্রচুর পরিমাণে গাছপালা লাগিয়ে পরিবেশে ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ও অক্সিজেন ত্যাগ করে পরিবেশে এই দুই উপাদানের ভারসাম্য বজায় রাখতে হবে। শিল্পের জন্য উপযুক্ত স্থান নির্বাচন। নির্দিষ্ট এলাকার জনবসতি থেকে দূরে এবং অবশ্যই উন্নত প্রযুক্তির সাহায্যে নিয়ে শিল্প স্থাপন করলে দূষণের পরিমাণ কমানো যায়। নিয়ন্ত্রিত ভৌমজলের উত্তোলন। নিয়ন্ত্রিত হারে ভৌমজল উত্তোলন করলে আর্সেনিক দূষণ এড়ানো যায়। ভৌমজল তুলে ফেলার ফলে ফাঁকা স্থানের সৃষ্টি হয় এবং বাতাস প্রবেশ করে মাটির স্তরে থাকা আর্সেনিক অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আর্সেনিক যৌগ সৃষ্টি করে। জৈব বৈচিত্র্য সংরক্ষণ। দৈনন্দিন জীবনে মাথাপিছু প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে জীব বৈচিত্র্য সংরক্ষণে জোর দেওয়া প্রয়োজন। আইন প্রণয়ন। পরিবেশ সংরক্ষণের জন্য সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং দক্ষতার সঙ্গে তা প্রয়োগ করতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।